অনেক ইজি একটা রেসিপি বানাবো, বাট অনেক বেশি মজার একটা রেসিপি। তো আজকে আমরা বানাবো কলমি শাক দিয়ে ছোটো চিংড়ি মাছ। তো প্রথমে এই কলমি শাকটা নিয়ে নিচ্ছি, আর এগুলোকে এইভাবে ছোট করে কেটে নিতে হবে। এরপর একটা কড়াইতে গুঁড়া চিংড়ি আর হলুদের গুঁড়া নিয়ে নিতে হবে। বিশ্বাস করো, এই রেসিপিটা খাইতে অনেক 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 বেশি মজা। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া এবং কিছু ফাড়া আস্ত মরিচ। আমাদের সুবিধার্থে আবার দেখিয়ে দিচ্ছি, আমি নিয়ে নিয়েছি আস্ত কলমি শাক, আর এগুলাকে এইভাবে কুচি করে নিয়েছি। এখন এগুলোর মধ্যে দিয়ে দিব একটু পানি, স্বাদ মতো লবণ। এখন এগুলাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। পানিটা দিলে একটু একটু সিদ্ধ হবে। এখন এগুলাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এখন এটার মধ্যে দিয়ে দিব কলমি শাক। কেটে রাখা কলমি শাকগুলো এটার মধ্যে দিয়ে দিব। আমি সবগুলো কলমি শাক এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি, আর তোমাদেরকে দেখিয়েও দিতেছি। আর এখন এগুলাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি একটু মিশাইতে গেছিলাম, বাট পারি নাই। তো যাই হোক, এগুলাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। অফ ক্যামেরায় আমরা একটু মিশাই দিচ্ছি, ওইটা দেখাইতে ভুলে গেছি। ওই সময় ক্যামেরাটা চালু করতেই ভুলে গেছি, সরি। তো এই দেখো, এখন এটাকে ভালো করে মিশিয়ে নিতেছি। আর দেখো চিংড়িগুলো কত সুন্দর করে চেয়ে আছে, মনে হইতেছে না এখনই খেয়ে ফেলি, কিন্তু না, এখনো অনেক কিছু বাকি আছে। রেসিপিটা কিন্তু অনেক বেশি ইজি, তোমরাও করে ফেলতে পারো। এখন আমি আরেকটা কড়াই নিয়ে নিচ্ছি, ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল। এরপরে দিয়ে দিব কয়েকটা রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। এগুলোকে নেড়ে নিচ্ছি। এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তোমরা যেমনটা ভিডিওতে দেখতে পাইতেছো অমন করে, এগুলোকে যে পুরো ব্রাউন করে ভাজতে হবে অমন না, হালকা করে ব্রাউন করে ভাজলেই হবে। তো এটা হচ্ছে ওই শাকটা। তো দেখো, এগুলো মোটামুটি কিন্তু একটু ব্রাউন হয়ে গেছে। আর এখন ওই যে বয়েল করা শাকটা দিয়ে দিব, আমি সিদ্ধ করা ওই শাকটা দিয়ে এখন এগুলোকে ভালো করে সবগুলো নেড়ে নিব, মানে মিশিয়ে নিব। আর এখন এগুলোকে কিছুক্ষণ রান্না করে নিব। আমাদের শাক হয়ে গেছে। এখন শাকটাকে বাটিতে তুলে নিব। আর দেখো কত সুন্দর হয়েছে। তো এই তো তোমরাও করে ফেলতে পারো। আর আমরা যখন ভিডিও করছিলাম তখন এই শাকটার মধ্যে একজন আক্রমণ করে দিছে, কিন্তু অবশ্যই বানাই খাবে। এটা ছিল শাকটার ফাইনাল লুক।